কালেমা লা ইলাহা আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবি চাহিয়া আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে আমাদেরও যাইতে হবে গো ওই অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে আমাদেরও যাইতে হবে গো ওই অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় ঘর করলে বাড়ি করলে চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো হঠাৎ আজরাইল সামনে খাড়া গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় আজরাইল বলে ও মাজান চলো তাড়া করে কোনো কথা শুনিবে না গো ও মানিবে তোমার কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না গো আজরাইল বলে ও ভাইজান চলো তাড়া করে কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় ইয়া ছেলে মেয়ে কাঁদবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো এইভাবে সংসারে বাবা বলে ডাকবো কারে গো ছেলে মেয়ে বলবে মাগো কিভাবে যাও ছেড়ে মা বলে ডাকবো কারে গো এইভাবে সংসারে মা বলে এইভাবে সংসারে মা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখবি চাহিয়া নামাজ পড়া রোজা করা বলি যে তোমারে ফুলের বিছানা হবে গো ওই অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো নামাজ পড়ো কোরআন পড়ো বলি
যে তোমারে ফুলের বিছানা হবে গো, ওই অন্ধকার কবরে ফুলের নামাজ পড়ো পর্দা করো বলি যে তোমারে ফুলের বিছানা হবে গো, ওই অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো। আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় তোমার সপি রইল পড়ে, যাওয়ার সময় দেখবি চাহিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আজ বাদে কালকে আমরা চলে যাব অন্ধকার গহীন কবরে, কিন্তু সবই আমরা রেখে যাব, আমাদের সঙ্গে কিছুই যাবে কি? জোরে বলেন, সঙ্গে কিছুই যাবে না। আমাদের ধন সম্পদ একটা জিনিসও যাবে কি? আল্লাহ বলতেছেন করে দান হাসানাও। আল্লাহ বলেন বান্দারে তোমরা কে কোথায় আছো, আমাকে কর্জ দাও। কর্জ চাচ্ছে কে? কথা বলেন, কে কর্জ চাচ্ছে? কর দাও হাসানাও। আল্লাহ বলেন কোথায় কে আছো, আমাকে কর্জ দাও। কর্জ চাচ্ছে কিনা? কথা বলেন, কি কর্জ চাচ্ছে? কথা বলেন, কি কর্জ চাচ্ছে? কি কর্জ? আল্লাহ কর্জ চাচ্ছে এই ধন সম্পদের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ আবার কতজনের ধনী বানাইছে, আবার কতজনের বানাইছে কে? আবার কতজনের মিসকিন, কতজনের আবার এতিম বানাইছে কিনা? এ দুনিয়ার মা বোন গে, আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা সেই এতিমকে দান করো, মিসকিনকে দান করো, তাদের দান করো, মানে আমাকে কর্জ দেওয়া। কার কর্জ? আল্লাহ বলেন বান্দারে তোমরাই আমাকে কর্জ দাও, হাসরের ময়দানে আমি তোমাদের প্রচুর ভাবে তোমাদের আমল নামে আমল ভর্তি করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, রেখে যাবেন ধন সম্পদ, দুনিয়াতে খাবে আপনার লোকে। কেডা খাবে? কথা বলেন, ধন সম্পদ রেখে যাবেন, খাবে আপনার লোকে, কবরে রেখে আসবে, খাবে আপনার পোকে আর সাপে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সঙ্গে একটা জিনিসও দেবে দেবে না। দুনিয়ার মা বোন গো, একটা জিনিসই আমাদের সঙ্গে যাবেন না। তাই আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ও আলিল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলতেছেন যারা বস্তুত কাফের তাদের ভয় দেখাও, কিন্তু এই ভয়ে তারা কোনোদিন ঈমান আনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাফেরদের কোনো ভয় আছে? হাজার ভয়ের কথা বললেও তাদের ভয় আছে। মওতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়, কোন ভয় কি কাফেরদের আছে? কথা বলেন। তাই আল্লাহ বলেন যতই ভয় দেখাও তোমাদের ভয়ে কোনোদিন ঈমান আনবে না। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন ওদের চোখে পর্দা ফেলাইয়া দিছি। কিডা পর্দা ফেলাইছে? আল্লাহ বলেন ওদের চোখে পর্দা। ওরা ভালো পথ চোখি দেখে না, ওরা ভালো পথ কি চোখি দেখে? কথা বলেন। আল্লাহ বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দারা সরল সহজ পথ তোমরা দেখো, সরল সহজ পথে তোমরা চলো। হুকুমটা কার? কথাটা কার? কথাটা ভালো না মন্দ? ভালো পথ, সরল পথ ভালো কি মন্দ? কথা বলেন। হে দুনিয়ার মা বোন, আল্লাহ বলে শুধু তাই নয়, ওদের আমি কানেও পর্দা ফেলাইয়া দিছি। কি ফেলেছে?
কথা বলেন, কানেও পর্দা। ওরা ভালো কথা কানে শোনে, যতই ভালো কথা বলবেন কানও করবেন, এমন লোক আছে। কথা বলেন, আর খারাপ কথা যদি টুক করে যদি একটা আস্তেও বলেন তাও ওরা শুনে ফেলা দেয়। কথা বলেন না কেন? যদি একটা খারাপ কথা আস্তেও বলেন তাও শুনে ফেলে। আর ভালো কথা জোরে বললেও শোনে না। আল্লাহ বলেন বান্দারে ওদের কানে আমি আল্লাহ পর্দা ফেলাইয়া দিছি, ওরা ভালো কথা শোনে না। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, ওদের বেলায় আমি আল্লাহ মোহর মারে দিছি। কি মারেছে? মোহর। কেননা ওদের আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি কোনো মহব্বত আছে? তাদের দিলে কোনো মহব্বত নাই। কার কথা? এমন লোক আছে কি আছে না? আল্লাহর নবীর কাছে একটা যুবক দুনিয়াতে বলতেছেন, আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে কাফের আর মুসলিমের পরিচয়টা কি? আল্লাহ রাসূল বললেন, যারা কাফের তারা কোনদিনও নামাজ পড়ে না, যারা কাফের তারা সত্য পথে কোনদিনও চলে না। কিন্তু যারা মুসলিম মুসলমান জীবন গেলেও নামাজ ছাড়ে না। ছাড়ে, জোরে বলেন। তারা জীবন গেলেও নামাজ ছাড়ে না, তারা জীবন গেলেও ইসলাম ছাড়ে না। ছাড়ে ওরা যারা মুমিন বান্দা তারা জীবন গেলে ইসলাম ছাড়ে না, আল্লাহর কোরআন তারা কোনোদিনও ছাড়ে। জোরে বলেন। কোরআন ছাড়া কবরে, কবরে কোনো শান্তি পাওয়া যাবে? জোরে বলেন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কোরআনটা যে হাজির হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যে হাজির হয়ে যাবে, কোরআনের একটা অংশ সূরা মুলক কবরের মধ্যে যাইয়া ওই লাশটা একটা পাখি হইয়া ছায়া করে রাখবে, আড়াল করে রাখবে। তখন মুনকার নকির ফেরেশতা এসে দেখবে আড়াল করে রাখছে, কোনো লাশের কোনো চিহ্ন নাই। তখন আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন এই কবরের মধ্যে কোনো লাশের চিহ্ন নাই, একটা পাখি দুইটা দানা বিছাইয়া বসে আছে। আল্লাহ বলবেন, হে কবরের পাখি তুমি কে? এই কবরের মধ্যে এইভাবে তুমি পাখির রূপ ধরে কে তুমি বসে আছো? তখন ওই পাখিটা বলবে, রব্বুল আলামিন আমি হলাম তোমার ওই কোরআনের অংশ, আমার নাম সূরা মুলক। এই ব্যক্তিটাই আমার মহব্বত করতো, আমার প্রত্যেক দিন রাতে ইনি তিলাওয়াত করতো, তাই আমি সঙ্গে ওদের সঙ্গে এসেছি। ধরে বলে সুবহানাল্লাহ। একদিন না, দুই দিন না, ওই সূরা মুলক কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহর কাছে বলবে, ও রব্বুল আলামিন আমি সেই সূরা মুলক, কিন্তু একের কোনো প্রশ্ন করা যাবে না, কোনো আযাব দেওয়াও যাবে না। কিন্তু যদি আযাব দাও গো আল্লাহ, যদি কোনো প্রশ্ন করো, কিন্তু তুমি যে হাত দিয়ে কলম ধরে তুমি এই কোরআনটা লিখেছো, অংশ লিখেছো, সেই হাত দিয়েই মুছে ফেলা দাও। ও দুনিয়ার মাবুন গো, আল্লাহ এই কোরআনের মূল্য, কোরআনের অংশ মূল্যকের কথা শুনে ওই ব্যক্তির কোনো হিসাব নিকাশ নিবেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের দরকার আছে কিনা? কোরআন যে মহব্বত করবে, কোরআন যে ভালোবাসবে, মৃত্যুর পরে মালা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা